ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন, রে আমার দুনিয়ার গোলাম বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে যদি দুইটা জিনিসকে আঁকড়াই ধরতে পারো, এক নাম্বার ঈমান, এক নাম্বার ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, ঈমানকে যদি ঠিক রাখতে পারো, ঈমানকে যদি তুমি খাঁটি করতে পারো, তাহলে তুমি বেশি আমল করতে হবে না, তুমি বেশি আমল করতে হবে না। ঈমানটা যদি তোমার খাঁটি থাকে, ঈমান যদি তোমার ঠিক থাকে, তাহলে অল্প আমলেই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ আমার দুনিয়ার উম্মত, এ আমার দুনিয়ার উম্মত, দুনিয়ার মধ্যে যদি আমলটাকে তুমি ঈমানটাকে ঠিক করতে পারো রে, তাহলে বেশি আমল করতে হবে না। অন্তত যদি ঈমানটাকে ঠিক রাখতে পারো, অল্প আমলে তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ঈমানদারের কেমন দাম, ঈমানদারের কেমন দাম! আল্লাহ তাআলা বলেন, ঈমান যদি তোমার ঠিক থাকে, এই পৃথিবীর 10টা সমান জান্নাত তোমাকে আমি আল্লাহ তাআলা দান করব। কেমন জান্নাত দান করবে গোলাম, কেমন জান্নাত দান করবে! এই দুনিয়ার 10টা সমান যদি জান্নাত হয়, তাহলে কি জান্নাতের কোনো কুল কিনারা আছে? কি বলেন, কোন কুল কিনারা পাবেন? কোন কুল কিনারা পাবেন না। ঈমানদারের কেমন দাম! একজন ঈমানদার এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমান জমিন কোনো কিছু ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, একজন ঈমানদারের কেমন দাম! ঈমানদার একজন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন আসমান জমিন আল্লাহ তাআলা টিকে রাখবেন। আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, উম্মত, ঈমানদারের কেমন দাম জানো? একজন ঈমানদার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ আল্লাহ জপনেওয়ালা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার আসমান জমিন কোনো কিছু ধ্বংস হবে না, কারণ আল্লাহর ওয়াদা সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যা ওয়াদা করেন তা পূর্ণাঙ্গ ভাবে আদায় করেন, ঠিক কিনা বলেন? ইঞ্চি পরিমাণ কমও করেন নাই, ইঞ্চি পরিমাণ বেশিও করেন নাই। আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদা দিলাম, এই দুনিয়াতে যতদিন আমি আল্লাহর নাম জপনেওয়ালা থাকবে রে, আমি আল্লাহ তাআলা কিয়ামত দিব না। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারের বড় দাম, ঠিক কিনা বলেন? এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছেন, আমানু, অর্থাৎ ঈমান আনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার সৎ কাজ করবা, 2 নাম্বার সৎ কাজ করবা, অর্থাৎ আমল করবা। কি করবা? আমল করবা। ঈমানের পাশাপাশি যদি তুমি আমলটাকে জড়াই নিতে পারো, ঈমানের পাশাপাশি যদি তুমি আমলটাকে ঠিক রাখতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুনিয়ার 10টা সমান জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবেন শোনা দরকার আছে নি? আল্লাহ তাআলা বলতেছেন, কেমন জান্নাত দান করব? দুনিয়ার 10টা সমান সর্বনিম্ন শ্রেণীর জান্নাতীকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব, যেই জান্নাত থেকে তোমাকে কখনো কোনো বাপের বেটা খেদাইবার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? যে জান্নাতে আমার বাড়ি, আমার ঘর, আবার কিসের আমার ভয়, ঠিক কিনা বলেন? আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব কিছু, আবার আমাকে খেদাইবার কে? দুনিয়ার মধ্যে আপনি একটা ঘর বানছেন, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইলেন, এসি ফিট করলেন,
যেদিন রুহটা বের হয়ে যাবে ঘর থেকে বাইর করবে নাকি ঘরে শোয় রাখবে? কথা বলেন, বের করে দিবে। লক্ষ লক্ষ টাকা দিয়া, 2-3 লক্ষ টাকা দিয়া খাট বানাইলেন, খাটের মধ্যে আরাম করে শোন। শীতের দিন ঠান্ডা লাগে, ওঠেন না, নামাজ পড়তে আসেন না। মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বান্দারে আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। ঘুমের চেয়ে নামাজ ভালো, ঠিক কিনা বলেন? তুমি বলো, ঘুমের চেয়ে নামাজ ভালো না, নামাজ চেয়ে ঘুম আরামদায়ক, ঠিক কিনা বলেন? আর না হয় আজকে আমরা মসজিদে আসতে পারি নাই। মসজিদে না আসতে পারার 1 নাম্বার কারণ হলো আমরা বলি, আল্লাহ বলেন ঘুমের চেয়ে নামাজ ভালো, আর আমরা বলি নামাজের চেয়ে ঘুম ভালো, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, দুনিয়ায় সময় পান না, সময় পান না, দুনিয়ার কাজে ব্যস্ত, দুনিয়ার কাজে ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, আমি তোরে এত সময় দিলাম, এত লম্বা হায়াত দিলাম, তোর কাছে সময় নাই, সময় নাই। তোর কাছে হুজুর গেলে হুজুর সময় নাই, হুজুর পায়জামা না পাক, লুঙ্গি না পাক মসজিদে যাইতে পারবো না। এই আমি বলতে চাই, আমাদের সমাজে এই রকম মানুষ আছে নাকি নাই? যদি বলি ভাই চলেন না মসজিদের সময় নাই, আমার বন্ধু গরুটা পরে আছে, আনতে হবে, মাগরিবের আজান হয়ে গেছে, আমার গরু বাড়ে নাকি আমার নামাজ বাড়ে? কথা বলেন, গরু বাড়ে নাকি নামাজ বাড়ে? আমার কাজ বাড়ে নাকি নামাজ বাড়ে? নামাজ বাড়ে। এজন্য আল্লাহ বলেন ঘুমের চেয়ে নামাজ ভালো, কাজের চেয়ে নামাজ ভালো। আর আমরা বলি নামাজের চেয়ে আমার দুনিয়াদারি সবকিছু কাজ ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, গোলাম সমনায়, যেদিন আমার কাছে আসবে লটকায়া লটকায়া বাইরা মোয়ার কুমু, দুনিয়ার আমারে কইতে সমনায়, এখন সম আছে নাকি নাই? লটকায়া লটকায়া বাইরেতে বাইরেতে তোর চামড়ার পিছের চামড়া ফল্লার ফল্লার তোরে ওডামু। এই দিন আমি আর আপনি আফসোস করলো কুজু কাজে আসবে না। আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাই দিবেন, ঠিক কিনা বলেন? লটকায় বাইরে বনি, কথা বলেন না কেন? লটকায় বাইরে বনি। হাতকাল্লা ফেরেস্তা দিয়ে আল্লাহ লাগাইব, হাতকাল ফেরেস্তা। এই যারা হাতকাল, কথা শুনে, কথা বলেন না কেন? কথা শুনে, হ্যাঁ তো ডাকতে 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 মাইক দিয়ে ডাকে, করে 1000 মাইক লাগে ওটা শুনবো? কথা বলে না, শুনবো? আর যদি ধাক্কা দেয়, ধাক্কা দিলে শুনবো নি, বুঝবো নি যে আমার ধাক্কা দিছে? আল্লাহ বলে, কবরের মধ্যে তোরা আমি লটকায় বাইরামু। কেমন ফেরেশতা দিয়া বাইরামু জানোস নি? হাতকেল্লা ফেরেশতা দিয়া বাইরামু। হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে রে, তারপর তোর চিল্লির আওয়াজ ওই হাতকাল ফেরেশতা শুনবে না, ঠিক কিনা বলে? হাজার হাজার বছর চলে যাবে, 1000 বছর চলে যাবে, পানির তৃষ্ণা পানির জন্য হাউমাউ করবে। 1000 বছর পরে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা হে কি বলে, চিল্লায় চিল্লায় কি কই শুন। ফেরেশতা বলবে, সে পানির জন্য চিল্লায়। কি জন্য চিল্লায়? পানির জন্য চিল্লায়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে আমাদেরকে পানি দান করবে। কি পানি দান করবে? মাম পানি, ফ্রেশ পানি। আল্লাহ তাআলা বলে, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের শরীর যে আগুনে পুড়ে পচে গলে ছাই হয়ে গলে গলে সীসার মতন জাহান্নামে পড়ে, ওই পচা গলা গন্ধযুক্ত পানি তোমাকে আর আমাকে দান করবে। চিন্তা করেন, লটকায় বাড়াইব, লটকায় সমনায় কবরে গেলে কি করে বাড়াইব? লটকায় বাড়াইব। বিটকেন না, হাসছেন না, হাসতেছেন, বাস্তব। লটকায় বাড়াইব, জিঞ্জিল দিয়া লটকাইব, লটকের পরে বাড়াইব, আড্ডি একবারে ঘোরা করে নেব। নামাজ পড়েন না, পড়াইব, কবরে গেলে পড়াইব।
এজন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা একজন সর্বনিম্ন শ্রেণীর জান্নাতীকে কেমন ধরনের জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, দুইটা কাজ করে যদি তোমরা কবরে আসতে পারো তাহলে আমি আল্লাহ তাআলার ওয়াদা, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন কেমন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে 15 নম্বর আয়াতে বলতেছেন, আলা সুরুরিম মাউদুনা, যদি দুইটা কাজ করে আসতে পারো রে ইমান আর আমল ঠিক করে আসতে পারো তাহলে কেমন জান্নাত দান করব। আলা সুরুরিম মাউদুনা, ওই জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে স্বর্ণের চেয়ার দান করব বসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার কোন কাঠের চেয়ার না, আকাশী কাঠ, কাঁঠাল কাঠ, সেগুন গাছের কাঠ। আল্লাহ বলে দুনিয়ার কোন কাঠ না, দুনিয়ার কোন স্বর্ণ রূপা দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতে চেয়ার দিব না। আমি আল্লাহ তাআলা জান্নাতি স্বর্ণ দ্বারা রূপা দ্বারা আমি আল্লাহ তাআলা ওই মুত্তাকিনদের জন্য জান্নাতে একটা চেয়ার দান করব বসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন চেয়ারে কিভাবে বসবা। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন, কোরআনে বলতেছেন চেয়ার দিব, খুশি হয়ে নাচবা, অহংকারী করবা না। জান্নাতে কোনো অহংকারের জায়গা না। জান্নাতের মধ্যে তোমার চেয়ার আছে আর একজনের চেয়ার নাই এরকম না, তোমার বাড়ি আছে আর একজনের বাড়ি নাই এরকম নাই, তোমার ফল আছে, ফল গাছ আছে আর একজনের ফল গাছ নাই এরকম না। দুনিয়ার মধ্যে একজনের আছে আর একজনের নাই, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা বলে জান্নাতের মধ্যে সকলকে আমি আল্লাহ তাআলা সমানভাবে দান করব। আল্লাহ তাআলা জান্নাতে কখনো মানুষের উপরে বেইনসাফি করবেন না, ঠিক কিনা বলেন। করবেন বেইনসাফি? দুনিয়াতে করে কার উপরে? দুনিয়াতে কি কার উপরে বেইনসাফি করে? যে মনে করে আল্লাহ আমার উপরে বেইনসাফি করছে, বুঝতে হবে তার কপাল ফুরছে, তার কপাল ফুটে গেছে। কারণ আল্লাহ বলেন না আমি দুনিয়ার কার উপর কোনো বেইনসাফি করি নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে একেবারে ছোট পিপিলিকা, সেই পিপিলিকার সাথে আমি কখনো বেইনসাফি করে নাই। তাহলে তুমি আদম শ্রেষ্ঠ সন্তান হয়েও আমি আল্লাহর জান্নাতে যাইবা, তোমার সাথে কিভাবে আমি বেইনসাফি করব? আল্লাহ বলে তোমাকে জান্নাতে আমি আল্লাহ তাআলা চেয়ার দান করব, আলা সুরুরিম মাউদুনা, সোনার তানে ভুনা আমি আল্লাহ তাআলা তোমাকে চেয়ার দান করব। সুবহানাল্লাহ। চেয়ারে কিভাবে বসাবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে রে তাদেরকে চেয়ার দান করব। চেয়ারের মধ্যে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা তাদের মুখোমুখি করায়া, পাশাপাশি করায়া, সামনাসামনি করায়া, হেলান দেওয়া আমি আল্লাহ ওই জান্নাতে তাদেরকে স্বর্ণের বোনা ওই চেয়ারে বসাবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ভাইয়ের সাথে একটু কথা বিতর্ক হইলে, বাবার সাথে চাচার সাথে, চেহারা দেখবে দূরের কথা, হের শরীরের গঠনে ছায়া তো ফারা দেয় না 10 বছরে, ঠিক কিনা বলেন। বাস্তব নেই। চেহারা দেখবো তো দূরের কথা, শ্যামা তো ফারা দেয় না। কেমন চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতে কখনো অহংকারী থাকবে না, ওই জান্নাতে আমি আল্লাহ তাআলা কখনো বেইনসাফি করব না। অহংকারী বলতে কোনো জিনিস থাকবে না। অহংকার হইল আমি আল্লাহ তাআলার একমাত্র চাদর। আল্লাহ তাআলা বলেন অহংকার একমাত্র আমি আল্লাহর জন্য সাজে, আর কারোর জন্য সাজে না। কারণ আমি আল্লাহ তাআলা হইলাম ধনী, পৃথিবীর যা আছে সবাই হলো ফকিন্নি বাদাম্মা, ঠিক কিনা বলেন। বাদাম্মানি কথা বলে বাদাম্মানি। আমরা আমাদের কোন বাড়িঘর আছে? আমাদের বাড়িঘর কোনটা? কবরে, জান্নাতে, ঠিক কিনা বলেন। আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সফর করার জন্য পাঠাইছেন, আবার সফর শেষ হয়ে গেলে কবরে যাইতে হবে। ঈমান আর আমল ঠিক করে যদি কবরে যাইতে পারো, আসল বাড়ি জান্নাতে, তোমার জান্নাত দান করা হবে, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা বলতেছেন কেমন জান্নাত দান করব? মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চেয়ার দান করব, চেয়ারে বসাবো পরস্পর মুখোমুখি করায়া। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন,
আল্লাহ তাআলা বলতেছেন ওই জান্নাতীদের জন্য আমি আল্লাহ তাআলা খাদেমা বানায়া হুরদেরকে তাদের জন্য নিযুক্ত করে দিব। সুবহানাল্লাহ। একজন জান্নাতীর সাথে 70 জন হুর দিবে। একজন জান্নাতীর সাথে 70 জন হুর দিবে। হুর কি বুঝেননি? হুর কি দেখুন? মহিলা। মহিলা কি হালাল না হারাম? হালাল বানায় দিব, স্ত্রী বানায় দিব। স্ত্রী, দুনিয়ার স্ত্রী আছে না একজন, এরা তো কত ঢং করে গো মা। লবণ একটু কম হইলে লবণটা তো বাজারতে আনতে ভুল করে, তোর করে শান্তি খাইলাম না, ঠিক কিনা বলে? আর যদি আইতে একটু দেরি তাহলে হোস করে না আইসে মাই গো, তাহলে হোস করে আইসে, ঠিক কিনা বলে? মাসি মারা বাস্তব কিনা? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হুর দান করব। কি দান করবে? হুর দান করবে। কিশোরদেরকে তোমাদের জন্য সেবার জন্য তৈরি করে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে 2টা কাজ করে আসবা, বেশি কিছু করতে হবে না। এই 2টা কাজ যদি তোমরা করে আসতে পারো, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুর দান করব তোমার জন্য সেবার জন্য। কিশোরদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিযুক্ত করে দিব সেবার জন্য। তারা তোমার চেয়ারের চতুর্দিকে কি করবে? ঘোরাফেরা করবে। কি করবে? ঘোরাফেরা করবে। কি নিয়ে ঘোরাফেরা করবে? আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলতেছেন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। ওই কিশোরেরা তোমাদের চেয়ারের চতুর্দিকে থালা বাসন নিয়ে, প্লেট নিয়ে, পান পাত্র নিয়ে তোমাদের চতুর্দিকে ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। তারা কি করবে? তোমাদের সেবার জন্য, তোমাদের খানার জন্য চেয়ারের চতুর্দিকে ঘোরাফেরা করবে আর বলবে হে আল্লাহর মেহমান, হে জান্নাতি, কি খাইবা বলো, কি খাইবা বলো, কি খাইতে মন চায়? আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে জান্নাতে খাওয়াবো। আল্লাহ তাআলা পরে অংশে বলতেছেন লা ইয়াসাদদাউনা আনহা ওয়ালা ইউজিফুন। এমন জিনিস খাওয়াবো রে গোলাম, এমন জিনিস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়াবো যেই জিনিস খাইলে কখনো তোমাদের মাথা ব্যথা করবে না, মাথা ঘোরাবে না, পেটে ব্যথা করবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই এই দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস আছে যেই জিনিসের মধ্যে গ্যাস নাই? কথা বলেন না কেন? গ্যাস নাই, আসেনি? এমন কোন জিনিস নাই যেই জিনিসের মধ্যে গ্যাস নাই। প্রত্যেকটা খাবারের মধ্যে ফরমালিন দেওয়া, প্রত্যেকটা খাবারের মধ্যে ফরমালিন দেওয়া। আল্লাহ তাআলা বলে তোমাদেরকে জান্নাতে আমি খাওয়াবো ফরমালিন যুক্ত নাকি মুক্ত? মুক্ত খাওয়াবে। তাহলে পেটে ব্যথা কিভাবে হবে? কিভাবে মাথা ঘোরাবে? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে খাওয়াবো ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে রং বেরঙের পাখির গোশত বোনা করিয়া করিয়া তোমাদের সামনে দিব আর তোমরা তৃপ্তি সহকারে খাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার মধ্যে একটা পাখি উঠতেছে, তোমার মন চাইলে খাইতে পারবা না, ঠিক কিনা বলেন? এখন যদি একটা কবুতর আমার সামনে দিয়ে উড়ে যায়, আমি মন চাইলে কি খাইতে পারবো? কারণ আমার টাকাও নাই এবং এটার মালিকও আমি না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে গোলাম রে 2টা কাজ করে আসবা। 2টা কথা মনে আছে নি? যে 2টা কাজের কথা, 2টা কাজের কথা মনে আছে নি? কোন তো গীতা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। এই 2টা জিনিস যদি তুমি করে আসতে পারো রে, আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন রং বেরঙের পাখির গোশত তোমাদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। সময় নাই, 1 মিনিট 2 মিনিট আমি বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আয়াতে বলতেছেন জান্নাতে কি দান করবেন? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুর দান করবেন। যে কথাটা বলতেছিলাম, হুর দান করবেন। একজন জান্নাতের সঙ্গে আল্লাহ তাআলা 70 জন হুর দান করবেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুরুন
আল্লাহ তাআলা বলতেছেন হুর দান করবে। কেমন হুর দান করবে রে? দুনিয়ার মধ্যে তোমার হুর, যে হুর নিরে তুমি বিয়া করছিলা, এই হুরের চেহারার দিকে মাঝে মধ্যে তাকাইলে মনটা কষ্ট দিয়া নাকটা ফাড়াইলাই, ঠিক কিনা বলেন? মিছা কথা হইছি? এই মিছা কথা হইছি? এরকম হয় না? এরকম নাই? বহুত আছে। শতে আপনি গিয়া দেখেন 50% ঘরে অশান্তি একমাত্র বয়ের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মধ্যে তোমাদেরকে হুর দান করব। কেমন হুর দান করব? শুধু তোমাদের সেবার জন্যই, তোমাদের সেবার জন্যই। 24 ঘন্টা কি জান্নাতের মধ্যে 24 ঘন্টায় তোমাদের সেবার জন্য নিযুক্ত হয়ে থাকবে। একজন তোমার হাত টিপবে, আরেকজন ডান হাত টিপবে, বাম হাত টিপবে, তোমার পুরা দেহটা টিপতে থাকবে, শুধু শান্তি আর শান্তি। ওই হুররা কেমন হুর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন কেমন হুর তোমাদেরকে দান করব। আল্লাহ তাআলা বলতেছেন কেমন হুর দান করব। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কেমন হুর দান করব রে? যে হুররা একেবারে পবিত্র, একবারে পবিত্র, ঠিক কিনা বলেন? পবিত্র কিনা? জান্নাতের মধ্যে কোনো গুনাহ আছে? এই কোনো সওয়াব আছে? জান্নাতে কোনো গুনাহও নাই, কোনো সওয়াবও নাই। জান্নাত তো জান্নাত, আমাদের বাড়ি, আমাদের বাড়িতে চলে আসছি। জান্নাতের মধ্যে কোনো অহেতুক কোনো কথা নাই, কোনো খারাপ ধরনের কোনো কথা নাই, কোনো গালমন্দ নাই। জান্নাতের মধ্যে কোনো হিংসা হিংসি নাই, জান্নাতের মধ্যে কোনো কাটাকাটি নাই, জান্নাতের মধ্যে কোনো মারামারি নাই। যা কিছু আছে একমাত্র দুনিয়ায়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আর আমলটারে ঠিক করে যদি জান্নাতে আইতে পারোস রে বান্দা, তাহলে জান্নাতের মধ্যে আমি তোরে অনবরত শান্তি আর শান্তি দান করব। সুবহানাল্লাহ। কেমন হুর দান করবে? একবারে পবিত্র। দুনিয়ার হুর একজন বিয়ার আগে একজন না হলে দুইজন না হলে 10 জনের সাথে সম্পর্ক করে আয়, ঠিক কিনা বলেন? এই ঠিক না? 50% কি 50% কি 99% গিয়া দেন। বিয়ার আগে আপনি ভালো করে যাচাই করেন, যদি কারোর সাথে সম্পর্ক না থাকে এরপর আমার কইন। আল্লাহ বলেন দুনিয়ার কোন হুর না, দুনিয়ার কোন মেয়ে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই ধরনের জান্নাতি হুর দান করব। আল্লাহ তাআলা সূরা রহমানে মধ্যে বলতেছেন লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার হুর যারা, হুর বলতে দুনিয়ার হুর বলতে মহিলা, স্ত্রী, মেয়ে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আর কি। দুনিয়ার হুর যারা, তারা বিয়ার আগে একজন না হয় আরেকজনের সম্পর্ক, বিয়ার পরও সম্পর্ক। যারা বিদেশে থাকে তাদের বউ 90% গিয়া দেখেন অন্য সাথে সম্পর্ক, পরকে লিপ্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন কেমন হুর আমি আল্লাহ তাআলা দান করব, যে হুরদেরকে দুনিয়ার কোনো মানুষ চোখে দেখে নাই, দুনিয়ার কোনো জিন, দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করে নাই, ঠিক কিনা বলে?